খেলা দেখে ইস্ট বেঙ্গলকে কেমন লাগলো, কতটা আলাদা লাগলো গত বছরের তুলনায়? খুব একটা বেশি আলাদা লাগেনি, অপোনেন্ট খুব একটা ভালো ছিল, ভালো অপোনেন্টের সাথে খেলা করুক তখন দেখা যাবে। নেক্সট ফাইনাল ম্যাচ আশা করি যদি ভালো না খেলে আমার ক্লাবে একটু বিপদ আছে, ওরা ভালো খেলবে। কারণ এটা লাস্ট দুটো ম্যাচ যে হলো সমানে ম্যাচ হলো, এই খেলা থেকে এখন জাজমেন্টাল সম্ভব, আরও ভালো খেলতে। ম্যাচ শোনো, আজকের যা ম্যাচ, যা অপোনেন্ট, যেটা হবার সেটাই হয়েছে। খেলা দেখে খুশি হয়নি, কিন্তু আমার দরকার নেই, আমার দরকার তো আমি আরামসে, যে অপোনেন্ট যা আছে আমরা সবাই জানি যে আমরা জিতবো, সুতরাং ফুল এফোর্টও কেউ দেয়নি, দেবার দরকারও হয়নি। বিকজ অফ আমাদের নেক্সট ম্যাচ অলমোস্ট ধরো এখনও খেলা বাকি আছে, অলমোস্ট ধরো মোহনবাগানই ফাইনালে উঠবে, মোহনবাগানের সাথে খেলবো, ওই জন্য অনেকে এনার্জিটা রিজার্ভ রেখেছে, মানে ফুল এফোর্ট দেয়। আর এমনি কলকাতা ডার্বিতে আমরা দেখলাম যে আগের বারে যে মেজর, যেটা মানে সিনিয়র টিমের, সেই ডার্বিটাতে ইস্ট বেঙ্গল জিতলো, আবার একটা কলকাতা ডার্বি। এই ডার্বিটা বলছে আমাদের কাছে খুব মানে ভাইটাল, আমাদের সাপোর্টার, মেম্বার, অফিসিয়াল সবার কাছে, কারণ আমরা বহু বছর ধরেই আমরা সেই সুপার কাপ, গত বছর সুপার কাপের পরে আমাদের আর মেজর কোনো টুর্নামেন্ট আসেনি। এখন তো কলকাতা লিগটা সবাই, আর সেই আমরা যখন খেলতাম সেই সময় আমাদের স্বপ্ন ছিল যে আমরা ক্লাবের হয়ে কলকাতা লিগ খেলবো, সিল খেলবো, ডুরান্ট খেলবো, এইগুলো আমাদের কাছে ছিল আর কি। কিন্তু এখন লিগটা ধরো 2 নম্বর মানে সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট হয়ে গেছে, রিজার্ভ টিম খেলে, ফরেনার নেই, সেই জন্যই তোমার আর এটা আমাদের কাছে, আমাদের সাপোর্টারদের কাছে একটা খুব মানে দরকার যে আমাদের একটা মেজর, এটা আইপিএল 125 বছরের টুর্নামেন্ট, ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টুর্নামেন্ট, এটা একটা আলাদা গ্ল্যামার আছে। এটা যদি মোহনবাগানকে হারাতে পারি, আমাদের সাপোর্টার, মেম্বার, অফিসিয়াল, আমরা সুপার কাপে আবার কনফিডেন্স লেভেলটা আমাদের হাই থাকবে, প্লাস আইএসএলে আমরা ভালো খেলতে পারবো। থ্যাংক ইউ। ফাইনালে ডার্বিটা অবশ্যম্ভাবী হয়ে গেল। ঘটনার গতি প্রকৃতি সেদিকেই যাচ্ছে, স্টিল একটা ম্যাচ আছে মোহনবাগানে, যেটা জিততে হবে, এরকম একটা সিচুয়েশন আছে। তবে যদি ডার্বি হয়, সেটা আমার মনে হয় বাংলার তথা ভারতবর্ষের সমস্ত লোকই তাকিয়ে আছে একটা ডার্বি দেখার জন্য। সেটা হলে শিল্ডের যে উচ্চতা সেটাও বাড়বে, সেটা কাম্য আর কি, প্রত্যেকের জন্যই কাম্য। অ্যাট দ্য সেম টাইম আমি ইউনাইটেডের জন্য হচ্ছে গুড লাক বলবো আর কি। আজকের ম্যাচ কেমন দেখলেন? অনেস্টলি বলছি, আমার খুব ভালো লাগে। ইস্টবেঙ্গলের যে টিম, আমার মনে হয় সেই অনুযায়ী পারফর্ম করতে পারি। দুটো গোল ছেড়ে দাও, সারা খেলা আর কোনো ওপেন করতে পারিনি। এই হিসেবে এই টিমের এগেনস্টে আমি আরেকটু ভেবেছিলাম আরেকটু হচ্ছে নিজেদের আর একটু বেটার পারফরমেন্স করবে, সেটা হয়নি। হয়তো হতে পারে টিমও যেহেতু নামদারি খুব একটা অতটা ওয়েটের দল নয়, এই জন্য হয়তো পুরো পারফরমেন্সটা বেরিয়ে আসেনি। আশা করি ফাইনালে আমরা ইস্টবেঙ্গল যেই স্ট্যান্ডার্ডে ফুটবলটা খেলা উচিত, সেই স্ট্যান্ডার্ড দেখতে পাবো। থ্যাংক ইউ।